তো গাইস আমরা বেরিয়ে পড়েছি বকখালির উদ্দেশ্যে। কেমন লাগছে সবাই? তো কি আমরা যাচ্ছি জানাবো না যে যাচ্ছি আমরা? কোথায় যাচ্ছি? মোড়লপাড়া। তো এই তো একটু ভৌতিক ভূত আছে, এই তো ভূত দেখা যাচ্ছে। খালি বেড়াতে গিয়ে ভূত দেখতে পেয়েছি। আমরা আমাদের এলাকা ছেড়ে বেরিয়ে পড়েছি। হ্যালো গাইস, দেখতেই পাচ্ছেন ভোরের মোমেন্টটা খুব সুন্দর। যখনই আমরা ভোরের বেলা যাই কোথাও, তার মজাটাই আলাদা লাগে। কেমন লাগছে ভাই? এই তো হ্যাঁ, কই পিছনের লোকটা কোথায়? সবাইকে তো নিতে হচ্ছে। এই তো গাড়ি ছেড়ে দেওয়ার পরে রাস্তায় বেরিয়ে আমরা একটু চা বিস্কুট খেয়ে নিলাম। আর ভোরের বেলার পরিবেশটা খুবই সুন্দর লাগে। চা খেয়ে নেওয়ার পরে গাড়ি ছেড়ে দেওয়া হবে, ডায়মন্ড হয়ে নামখানায় ঢুকবো আমরা। এখন আমরা ডায়মন্ডের রাস্তায় রয়েছি, আর রাস্তাটা খুবই অপূর্ব সুন্দর। গাড়ি চালাতেও খুব সুন্দর লাগছে, আর যেতেও তো খুবই ভালো লাগে। এখনো হাফ যাত্রায় আছি, অনেক সময় লাগে। আমরা এখন ডায়মন্ডে চলে এসেছি। তুই বলেছিলিস তো বকখালি গিয়ে কত বড়। ডায়মন্ডে পৌঁছে আমরা নামখানার দিকে যেতে শুরু করে দিলাম, আর খুব মজাও হচ্ছে, ভালো লাগছে। সাথে থাকবেন, পাশে থাকবেন, দেখবেন। আমরা নামখানায় ঢুকে গেছি। এবার দ্বিতীয় হুগলি সেতুর ব্রিজে ঢুকবো। নামখানা ঢোকা মাত্রই আমাদের আনন্দটা দ্বিগুণ হয়ে গেল, খুব ভালোও লাগছে। নামখানা ব্রিজ ক্রস করার সময় দৃশ্যটা খুবই অপূর্ব থাকে, খুবই সুন্দর লাগে দেখতে। টোল ট্যাক্স কেটে নিয়ে বেরিয়ে পড়লাম। আমরা বকখালি পৌঁছে গেলাম ফাইনালি। অনেক আনন্দ করব, মস্তি করব। পাশে থাকবেন, ব্লগটি পুরো দেখবেন। গাড়িটাকে পার্ক করে দিয়ে আমরা এবারে খাওয়ার জন্য দোকান খুঁজছি। সারা রাস্তা আনন্দ করতে করতে খুবই খিদে পেয়ে গিয়েছিল মাঝে আমাদের। এইবারে পেট ভরে খাবো শুধু। সামনের টেবিলে গামছা পরে আমাদের পাইলট বসে আছে, ভালোই গাড়ি চালিয়েছে রাস্তায়। আমরা ব্রেকফাস্ট শুরু করে দিয়েছি, খুব জোরে খিদে লেগেছে, এখন খেয়ে নেবো।
আমার ফেভারিট লুচি তরকারি, সেটা সব থেকে খেতে ভালো লাগে, সেটাই নিয়ে নিয়েছি। আর লুচি তরকারিটা খুব দারুণ হয়েছিল। সুরাজ, তো আমাদের মোটামুটি প্যান্ট চেঞ্জ করে এবারে নামা হবে। আমার সাথে কোচি আছে, গরম হচ্ছে বন্ধু, আর কি বলবো। হ্যাঁ, আমাদের একটা টিম মেম্বারও আছে, আমাদের ব্লগিং টিমে কোচি আছে, আমার টিম মেম্বার। সমুদ্রের কাছে এসে দৃশ্যটা খুবই সুন্দর লাগছে। যতবারই বকখালির এখানেই আসি খুবই ভালো লাগে, খুবই দারুণ লাগে। আশেপাশের পরিবেশটা খুবই দারুণ হয়েছে। একদিনে বন্ধুদের সাথে আনন্দ করার জন্য এর থেকে ভালো জায়গায় কিছু হতে পারে না। আমাদের মধ্যে বুদ্ধিমান বন্ধু এটা। বড় কাঁকড়া আমরা একটু লাল ক্যাংড়া ধরছিলাম, খুব ভালো লাগছিল। আবার তাদেরকে ছেড়ে দিয়েছি। এবারে আস্তে আস্তে আমরা সমুদ্রের দিকে গিয়ে স্নান করব। তো যেতে গিয়ে হঠাৎ আমাদের মধ্যে একটা বন্ধু পাবনকে দেখি সমুদ্রের বালি দিয়ে ঘর বানাচ্ছে। সমুদ্রের বালি দিয়ে কেউ কখনো ঘর বানাবেন না, একদিন ভেঙে যাবে। আর আমাদের মধ্যে সব থেকে পাগলা ছেলে, মানে আনন্দ করে সব থেকে বেশি, সুরাজ। সব সময় এসে এখনো পর্যন্ত ক্যাঁকড়া নিয়েই পড়ে রয়েছে, ক্যাঁকড়া থেকে বেরোতে পারছে না আর সে। তো বন্ধুরা সাথে থাকবেন, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন ব্লগ করছি, যদি কোনো ভুল হয়ে থাকলে ক্ষমা করে দেবেন এবং আমাদের সাথে জুড়ে থাকবেন। আর সবাই সমুদ্রের দিকে যাচ্ছে, কারণ সমুদ্রেতে এসে স্নান মানে খুবই একটা দারুণ বিষয়। আমরা সবাই সমুদ্রে নেমে পড়েছি, আর নামা মাত্রই খুবই ভালো লাগছে, খুবই সবাই আনন্দ করছি আমরা।
দৌড়াবো, তোরা দৌড়া, আমি আমাকে দৌড়াবো, দৌড়াও দৌড়াও। তো সাগরে নেমে খুব আমাদের ভালো লাগছে, খুবই আনন্দ করছি, সবাই খুবই ঘুরছে। কি মাছ দেখ, পাপার পিস, পাপার পিস। ওইখানে আসলে পুরোপুরি একেবারে আমরা হারিয়ে যাই নিজেদের মধ্যে। আর আজকে ঢেউটাও খুবই সুন্দর ছিল, খুব বড় বড় ঢেউ আসছিল। আছি ভাই, খুব মস্তি হচ্ছে, মোটামুটি ভালো লাগছে, ঢেউগুলো সুন্দর সুন্দর ঢেউ আসছে আজকে। তো আমরা কিছুক্ষণই ভিডিও করতে পারবো, কারণ ফোন নিয়ে ব্লগিং করা যাবে না। এরপরে আমরা আরো ঘুরেছি 4টে পর্যন্ত, সবগুলো দেখাতে পারলাম না। তো সমুদ্রে ঘুরে স্নান করে নেওয়ার পরে খুবই আমাদের অত্যন্ত জোরে খিদে লেগেছিল। লাঞ্চ চলছে। তো বকখালি ঢুকতেই একদম সামনেই আল আমিন বলে একটা দোকান আছে, সেখানেই আমরা খেতে শুরু করে দিয়েছি। আমরা 3-4 জন বিরিয়ানি নিয়ে নিয়েছিলাম, সাথে আরো অনেকে ভাত খাচ্ছিল। আর বিরিয়ানিটা অত্যন্ত জঘন্য বিরিয়ানি, এই দোকানে কেউ খাবেন না আপনারা, বিরিয়ানি ঘেটে গিয়েছিল। তো খাওয়া দাওয়া করে নেওয়ার পরে আমরা খুব ক্লান্ত হয়ে গিয়েছিলাম, একটু ঘুমিয়ে নেওয়ার পরে তো বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে যাচ্ছিলাম। গাড়িতে যে যার মতো জিনিসপত্র গুছিয়ে নিচ্ছে এবং ব্লগটি এখানে শেষ করব, কারণ আমাদের শরীর খুবই দুর্বল হয়ে গিয়েছে, এবার রেস্ট নিতে হবে সারাক্ষণ। তো ব্লগটি এখানে শেষ করলাম।